নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বড়ি দিয়ে মৌরলা মাছের ঝাল বানাবো, আর সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, এবার রান্নার দিকে এগোনো যাক। প্রথমেই আমি মৌরলা মাছের ঝাল বানানোর জন্য আমি এরকম একটা কড়াই নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। আমি এখানে কয়েকটা বিউলির ডালের বড়ি নিয়েছি। বড়িগুলো আমাদের বাড়িতেই তৈরি করা হয়েছে। আমার শাশুড়ি মা বড়ি দিতে খুবই ভালোবাসেন, উনি ওই বড়িগুলো দিয়েছেন। তো এইরকমভাবে বড়িটা ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপর ওই তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর এইরকম খুন্তিতে করে মাছগুলোকে সরিয়ে দিতে হবে, যাতে মাছগুলো ভালোভাবে ভাজা হয়। আপনারা চাইলে কিন্তু কাঁচা মাছ দিয়েও মৌরলা মাছের ঝাল বানাতে পারবেন, কিন্তু আমি এখানে একটু ভেজেই নিচ্ছি। ভেজে নিলে মাছের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, সেটা আমার মনে হয়। তো আপনাদের যদি কাঁচা মাছ দিয়ে বানাতে ইচ্ছে করে তো আপনারা কাঁচা মাছ দিয়েই বানাতে পারবেন। তো এক সাইডটা ভাজা হয়ে গেলে আমি আরেক সাইডটা উল্টে দিচ্ছি। মাছগুলোকে খুব বেশি ভাজবো না, এই দিকটা একটু ভাজা হয়ে গেলে আর ওই দিকটা হালকা করে ভেজে নিতে হবে। কথা বলতে বলতে মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো তোলার পর আমি ওই কড়াইতেই আবারও সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন্য তেল দিয়েও বানাতে পারবেন, আপনাদের যেটা পছন্দ। তো তেলটা গরম হয়ে গেলে তেলের উপর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। তারপর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। তারপর এখানে একটু সামান্য নুন দেব, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে। টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন একদম গলে গেছে। এবার আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আপনারা ঝালটা কম বেশি করে নেবেন। তারপর ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষে বাটা। আপনারা কিন্তু সর্ষে বাটার জায়গায় পোস্ত বাটা দিয়েও বানাতে পারবেন, কিন্তু সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল বানালে মাছের ঝালের টেস্ট দারুণ আসে। তারপর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এইরকম ভালো করে যখন কষানো হয়ে যাবে, এবার আমি এখানে জল অ্যাড করব। জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারাও আপনাদের পছন্দ মতো জলটা দিয়ে দেবেন, কম বেশি। তো এই রকম কিছুক্ষণ ফুটে গেলে তারপর আমি ভেজে রাখা বড়ি আর ভেজে রাখা মাছটাও দিয়ে দেব। বড়ি আর মাছ দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই হবে। 1-1.5 মিনিট
ফুটে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল গরম গরম মৌরলা মাছের ঝাল বড়ি দিয়ে। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। আর আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।